আসসালামু আলাইকুম। আমি আছি এখন পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে, যা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই জনপ্রিয় স্থানের অন্যরকম এক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব, আর দেওয়ার চেষ্টা করব অন্যরকম সৌন্দর্য কিভাবে আপনারা দেখবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। সো লেটস গো। আমাদের আজকের ভ্রমণটি শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। আমরা খরচ বাঁচাতে সিঙ্গেল না গিয়ে একটি ট্যুর গ্রুপের সাথে একদিনের ট্যুরে যাচ্ছি। আপনারা যারা সময়ের অভাবে অথবা খরচের জন্য ট্যুরে যেতে পারছেন না, তারা চাইলে একদিনে কক্সবাজার এই গ্রুপগুলোর সাথে ভ্রমণ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওর শেষ অংশে খরচ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আল্লাহর নামে আমাদের বাস 10:30 ঢাকার সায়দাবাদ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করলো। আপনি চাইলে ঢাকার বিভিন্ন স্থান থেকে কক্সবাজার মেন শহরে আসতে পারেন, যেমন কল্যাণপুর, গাবতলী, কলাবাগান। আমরা যেহেতু এই যাত্রায় একটি ট্যুর গ্রুপের সাথে যাচ্ছি, তাই সায়দাবাদ থেকে রওনা করলাম। কিছুক্ষণ চলার পর আমাদের বাস কুমিল্লার একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেন। আপনারা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন, তবে অবশ্যই খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে নেবেন। রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে আমি বিমুখিত। মুহূর্তের জন্য মনে হচ্ছিল এ কোন অপরূপ সৌন্দর্যের দেশে যাচ্ছি। রাস্তার দুই পাশে পাহাড়ের সৌন্দর্য, গাছের উপর ঝলমল করছে সূর্যের আলো। কুয়াশা ঘেরা রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি কক্সবাজার মেন শহরে। সকাল 7:30 আমরা চলে আসলাম কক্সবাজার মেন শহরে। এখন যাচ্ছি আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে সকালের খাবার সেরে নিতে। খাবার শেষ করে আমরা যাব সমুদ্র সৈকত দেখতে। সে পর্যন্ত আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের সকালের খাবার ছিল খিচুড়ি, ডিম, সালাদ। খাবারটা বেশ ভালোই ছিল। আমরা যেহেতু একটি গ্রুপের সাথে এসেছি, তাই খাবারের দাম নিয়ে আমাদের ভাবতে হয়নি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা নাস্তা শেষ করে এখন যাচ্ছি সমুদ্রের সৌন্দর্য দেখতে সুগন্ধা বিচে। আজকের কক্সবাজার ভ্রমণে আমরা কি কি দেখব সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। কক্সবাজারের প্রধান আকর্ষণ এর বিশাল সমুদ্র সৈকত, বিশেষ করে কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। কলাতলী থেকে ডান দিকে 30 মিনিট হাঁটলে এই তিনটি সৈকত দেখা যায়, যদিও সৈকতগুলোতে তেমন কোনো ভিন্নতা নেই। হোটেল থেকে সৈকতের দূরত্ব যদি কম হয় তাহলে পায়ে হেঁটে আসতে পারেন। সাধারণত সব থেকে বেশি ভিড় থাকে সুগন্ধা বিচে। আর যদি আপনি নিরিবিলি পরিবেশ চান, তাহলে আপনার জন্য আদর্শ সৈকত হতে পারে লাবণী পয়েন্ট। কক্সবাজারে সাগরের জলে গোসল করা, সূর্যের মোহনীয় দৃশ্য বা ভোরের স্নিগ্ধ আলো, সাগরের ভিন্ন রূপ আপনাকে মানসিকভাবে প্রশান্তি এনে দিবে। সাগর পাড়ে চেয়ারে বসে ঢেউর খেলা উপভোগ করতে করতে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন ওয়াটার বাইকে চড়বো। আপনারা চাইলেও এখানে এসে ওয়াটার বাইকিং করতে পারেন, তবে সেক্ষেত্রে একটা সতর্কতা বাণী: যারা সাঁতার জানেন না অথবা পানিকে ভয় পান, তারা এটি করতে যাবেন না। লংটা গেলে মজা পাইতেন বেশি না ভাই, লংটা না ভাই এমনি ওই পাশে আমাদের সব। তারা আমাদের বোঝানোর ট্রাই করছিল যেন আমরা মাঝ সাগরে যাই, তবে এটিতে আমরা কোনোভাবে রাজি হইনি, কারণ মাঝ সাগরে রিস্ক থেকেই যায়। আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করি।
আল্লাহর শুকরিয়া, আমরা রাইডটি খুব সুন্দরভাবে শেষ করলাম। তবে সত্য বলতে এটি খুব ভয়ানক ছিল। আমাদের এই রাইডটির দাম ছিল দুজনের জন্য মাত্র 300 টাকা। তবে আপনাদের কাছে অনেক বেশি দাম চাইবে, কথা বলে উঠবেন। আমরা ওয়াটার বাইক রাইডটি শেষ করে কিছুক্ষণের জন্য সমুদ্রের ঢেউর সাথে গা ভাসাচ্ছি। আপনি কক্সবাজার আসবেন আর সমুদ্রে গোসল করবেন না তা তো হয় না। আমাদের টিমের সবাই গোসল শেষ করে এখন ফটো সেশন নিয়ে ব্যস্ত। আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, আপনারা যদি এখানে ফটোগ্রাফার দিয়ে ভিডিও অথবা ছবি তোলেন, অবশ্যই তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন, না হয় পরে বিপদে পড়তে পারেন। আমরা প্রতি পিস ছবির জন্য 3 টাকা করে কথা বলে নিয়েছি। কক্সবাজার আসলে চেষ্টা করবেন পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রের গর্জন শুনতে। দেখবেন মনের অজান্তে এক ভালো লাগা কাজ করবে। আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি উপভোগ করতে পারবেন। এখানে পাওয়া সবগুলো রাইডে কথা বলে উঠবেন, না হয় বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন। আর সবার জন্য একটা সতর্কতাবাণী, জনমানবহীন কোনো জায়গায় একা যাবেন না। চেষ্টা করবেন মানুষের ভিড়ে থাকতে। যদি কোনো ধরনের বিপদে পড়েন, অবশ্যই টুরিস্ট পুলিশদের জানাবেন। বিশাল সমুদ্র সৈকতে আপনাদের জন্য সাদর সম্ভাষণ। আপনার পিছনে আপনি এখানে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এই সিটগুলো ভাড়া নিতে পারেন। এখানে ঘন্টা প্রতি 30 টাকা করে সিট ভাড়া দেওয়া হয়। অথবা আপনার টোরমেট যদি অনেক বেশি হয়, লকার ব্যবহার না করে এই সিটগুলো ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার খরচ অনেক কম আসবে। এখন আপনাদের জানাতে চাই এই ট্যুরে আমাদের খরচ কেমন হলো। আমাদের জনপ্রতি ইভেন্ট ফি ছিল মাত্র 999 টাকা। তবে হিডেন চার্জ সহ নিয়েছিল 1500 টাকা। এই খরচের ভিতর আপনার যা যা থাকছে: 2 রাত 1 দিনের ভ্রমণ, আসা যাওয়ার গাড়ি ভাড়া, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, এখানের পর্যটন স্থানগুলোর গাড়ি ভাড়া। আপনারা চাইলে মাত্র 1500 টাকায় এই সুন্দর ভ্রমণটি করতে পারেন। আমরা সুগন্ধা বিচ দেখা শেষ করে মেরিন ড্রাইভ ধরে যাব কাকড়াছড়া বিচ, ঝাউবন এবং হিমছড়ি পাহাড়। ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, তাই আজকের জন্য এখানে শেষ করব। আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসব কাকড়াছড়া বিচ, ঝাউবন, হিমছড়ি পাহাড় এবং মেরিন ড্রাইভের সৌন্দর্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।